হ্যালো, হাই। তো আগের এপিসোডে আমরা ভাগুবাসাতে এসে স্টে করেছিলাম আর সেখানে আমরা রাত কাটিয়েছিলাম, কারণ তার পরের দিন আমাদের রূপকুণ্ড যাওয়ার কথা ছিল। 1 নম্বর আর 2 নম্বর পার্ট যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও ওগুলো দেখে নাও যারা দেখোনি পার্টগুলো, নাহলে বুঝতে পারবে না কিছু। আজকে আমাদের ফাইনাল রূপকুণ্ড যাওয়ার কথা আর ভোরবেলা থেকে জার্নি শুরু হচ্ছে। অলরাইট গাইজ, গুড মর্নিং ফ্রম ভাগুবাসা। এখন বাসছে গিয়ে 3:11। গাইজ উই আর রেডি। আমরা ফাইনাল সাবমিশন যেটা আছে রূপকুণ্ড, সেখানে যাব। ওখানে গিয়ে আমাদের যেটা বাকি ছিল, যার জন্য আসা, সেটা আমাদের কমপ্লিট পুরো। তার জন্য অনেক পাপড় বেলতে হয়েছে আমাদেরকে। এখন এখানকার টেম্পারেচার আছে -, আর আমাদের তো ঘুম একদমই হয়নি। তো চলো যাওয়া যাক। রাস্তায় অনেকটা পথ আছে বাকি, নাহলে ভিউ ভালো পাবো না, গাইড বলছিল। ঘুম তো রাতে একবারই হয়নি একদম। আর এই দেখো ম্যাগি, এটা এই দেখো জলটা না পুরো একদম পুরো জমে বরফ হয়ে গেছে, বুঝতে পারছো তো? সব বোতলে জল জমে বরফ হয়ে গেছে। আমার হাত হাত শূন্য হয়ে গেছে আমার হাত। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রূপকুণ্ডের দিকে, ওইদিকে আরও ক্যাম্প লোক আছে, এইদিকে আমরা আছি। ফাইনালি উই ডিড ইট। রূপকুণ্ড লেক সাইড আছে আমার। হাইট অ্যালটিটিউড 15,500। আর এই হচ্ছে সেই লেক যেটা আমাদের অ্যাচিভমেন্ট। এটা বরফ বরফ, কিন্তু লেকটা পুরো শুকিয়ে গেছে। ওকে, আর এই সেই মরার মাথা, কঙ্কালের মাথা, যেটা तुमने हमारे इंस्टाग्राम में देखे थे ना। अच्छा गाइड धर्मेंद्र जी, ये इसका स्टोरी क्या है? इसकी स्टोरी तो बहुत लंबी है। हाँ, मतलब वजह से सारे जो यात्रा पर लोग चल रहे थे, उस वजह से ये सब यहीं वो चक्रवात तूफान में मर गए। तो उनके चक्रवात तूफान, हाँ, इतने लोग थे सारे। इसकी बहुत बड़ी लंबी स्टोरी है, ये शॉर्ट टर्म बता दें तुम्हें। तब ये अभी यहाँ पे आके ये कंकाल है 7-7 फुट 8-8 फुट के। चप्पल भी थी यहाँ पर, चप्पल भी थी। इंसान के बाल है, खोपड़ी है, लोग इसी को देखने आते हैं। ये नदी के यहाँ लेके आके ना, अब तो लोग बाकी ऊपर पहले उधर से सारे इस एरिया ताल में चारों तरफ कुंड में गिर के थे, दब गए लोग बाग। अब तो स्लाइडिंग होगी वहाँ से, ये पूरी ये टूट गया, ग्लोमिंग वार्मिंग से इतना टूट गया है। अच्छा। अभी इतना ही ना, ताल छोटा हो गया, पहले बहुत बड़ा था, इस चारों तरफ टूटा हुआ था। এই দেখো আমাদের ভিতরে ব্যাগের মধ্যে রেখেছিলাম জলটা, এই জলটা এখানে জমে গেছে। কি বলবো, অলরাইট গাইস, সামনে আমরা ওইখানে ছিলাম, আর এই দিক থেকে ঘুরে ঘুরে আমরা এসেছিলাম। এটা হচ্ছে জোনারগুলি, হ্যাঁ, আর এটা হচ্ছে মাউন্ট ত্রিশু, আর এটা নন্দা ঘুমেটি, যেটা দেখছো তুমি সামনে আমার। আর জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। সো আমাদের কষ্টের দাম পাওয়া গেছে। 16,000 ফিট ওপরে আমরা, পিছনটা দেখতেই পাচ্ছ।
ताल देखे जी हाँ অ্যাডভেঞ্চার ট্রিপ এতটা পর্যন্ত ছিল 16,000 কিলোমিটার সরি 16,000 ফিট পর্যন্ত ছিল। এটা সাবস্ক্রাইব লাইক যেন করে দিও সবাই মিলে, সিরিয়াসলি বলছি। আর অনেক কষ্ট করেছি ভিডিও করার জন্য, হাতে মনে হচ্ছে ফার্স্ট বাইট হয়ে গেছে। তো কমেন্টে জানাও কেমন লাগলো, তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তুমি বলো। এবার এখান থেকে আমরা যে ক্যাম্পটা ছিল না পাথরনাচুনি ভগবাসা, ওই ক্যাম্প হয়ে একবার আমরা যে গ্রামটা ছিলাম প্রথমে সেই গ্রামে চলে যাবো, অ্যান্ড দেন ওইখান থেকে একদম পুরো ট্রেন ধরবো। ওকে, তো এটা হচ্ছে নিচে নামার পথ, একদম পুরো কিছু হলেই পুরো খাপলা কেসে যাবে একদম পুরো। আমরা ওই পাহাড়ের চূড়া থেকে এসে নামতে ঘুরে ঘুরে নামতে একটা পর্যন্ত এসেছি। আর সামনে একটা গ্লেসিয়ার আছে যেটা আমি রাতে পার করেছিলাম, বললাম সেটা তোমাদেরকে সকালে একটু ভালো করে দেখাচ্ছি। ওখানে বিশাল বিশাল বিপজ্জনক যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই দেখো, এই দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, নিচে নামে একটা বন্ধ চলে গেছে এদিকে। এবার এখানে তুমি যদি ঢুকে যাও, ঠিক আছে, এখানে যদি পড়ে যাও স্লাইড খেয়ে তুমি একবার পুরো চলে যাবে, ধরা কিছু নেই। তাছাড়া তুমি মিডিলে একটু ঢুকে যেতে পারো, মানে রিক্স যাকে বলে। রাতেরবেলায় পার করে নিয়েছি, কিন্তু মেন কথা সকালবেলায় সূর্যের জন্য রোদের টেম্পারেচার বেশি, নিচের বরফগুলো মনে গলে গেছে। তো দেখা যাক কী হয় এখন, গাইড কি বলছে। This is too dangerous. एक पाँव आगे रख, रुक जा। Good job. So alright guys, আমাদের ট্রেক পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে, সব কিছু ভালোভাবে হয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভিডিওটা। আর এখন বাচ্চা গিয়ে 11:50, তেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা নিচে নেমে যাচ্ছি। আমাদের ট্রিপ শেষ, সব কিছু শেষ, সব কিছু ঠিকঠাকভাবে হলো। আর বহুত কষ্ট হয়েছে তার জন্য, কিন্তু ভিউ তো সাংঘাতিক পেয়েছো, যেমনটা তোমরা দেখলে ভিডিওটাতে। গুড মর্নিং। মর্নিং। এটা আমাদের স্লিপিং ব্যাগ, আমরা চারজন এইভাবে ছিলাম। সে হাই। হাই, গুড মর্নিং। আজকে ওয়ান নেমে যাচ্ছি, আর আমাদের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। তো একবারে আমি ওয়ানে গিয়ে ফ্রেশ হয়ে কিছু কথা আছে ওগুলো বলবো আমার নেক্সট ট্রিপের ব্যাপারে, তাই তো? আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতে আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে। তো হ্যাঁ, আর কি, এটা হচ্ছে আলী বুগিয়াল আর বেদনি বুগিয়াল, এগুলো আমি আগেই ক্রস করে এসেছি, এগুলো দেখাইনি, এগুলো নিচের নামার সময় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এই রাস্তা হয়েই যে ক্যাম্পগুলোতে ছিলাম সেই ক্যাম্পগুলো পেরিয়ে আমরা অবশেষে যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম আমাদের ওয়ান ভিলেজ, এই মন্দিরটা থেকে, সেখানে এসে পৌঁছালাম অবশেষে। আগের পার্টগুলো যারা দেখোনি তাদেরকে বারবার বলবো আগের পার্টগুলো দেখো, না হলে কিচ্ছু বুঝতে পারবে।
তো ট্রেক কমপ্লিট, এখন বাসছে 4:27। আমরা জাস্ট এখনই বেরোলাম, মানে ঢুকলাম। আর একটা নতুন প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয় ওখানে, কিন্তু সেটা লাস্টে বলবো সারপ্রাইজটা। আর একটা কথা, যে যারা ট্রেক করো বা যারা ট্রেক করোনি তাদেরকে আমি একটা কথা বলবো, ট্রেক একবার হলেও মাস্টলি হলেও করো, কারণ ট্রেক করলে অনেক কিছু জানতে পারবে তুমি। যা বলবে আমি যতবারই পাহাড়গুলোকে দেখি না কেন, আর আমরা এই জায়গাটায় ছিলাম, হ্যাভেন পুরো একবারে পুরো। এটা আমাদের বন্ধু বাকি, পুরোটা একদম পুরো। আরে মাছ রে, সো মাইনাসে থেকে থেকে চোখ মুখের অবস্থা বুঝতেই পেরেছো কেমন হয়ে গেছে। আর পার্ট 1-এর থ্যাঙ্কস, পার্ট 1-এ অনেক সাপোর্ট পেয়েছি, অনেক লাভ পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর 5 দিন হয়ে গেল আমি এখনো স্নান করিনি, কারণ মাইনাসে দেখো, মাইনাসে গিয়ে এক জায়গায় থাকা, মানে মাইনাসে গিয়ে একটা ভিউ দেখা 2 ঘন্টার জন্য একটা আলাদা ব্যাপার, আর মাইনাসে গিয়ে একটা তাঁবুর মধ্যে থাকা সারা রাত, সেটার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য। আমি 5 দিন হয়ে গেল এখনো স্নান করিনি, তো স্নানে ঢুকবো। আর চমুক অবস্থা থেকে বুঝতেই পেরে গেছো, হিমালয় আমার পুরো শেষ করে দিয়েছে, গলাও ধরে গেছে। তো আর ব্লগটার জন্য অনেক কষ্ট করেছি, অনেক ড্রোন শট নিয়েছি, ইভেন আমার ড্রোনও ক্র্যাশ করে গেছিলো অনেকবার। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করার, কমেন্টে বলো কেমন লাগলো, এত কষ্ট করে করলাম, তোমরা কিছু জানলে বলো। আর হ্যাঁ, স্টে হাই, লিভ চিল, বাঙালি জিন্দাবাদ, বাঙালি বলো বলো বলো, সব পারে। টাটা। দাদা কোথায় পালিয়ে যাচ্ছ? জঙ্গল সাফারি করতে যাচ্ছি, খেলা হবে এখনো রামগড় যেটা।